নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান করবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে বের হয়েছে। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ নবরত্ন পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। যে রিক্রুটমেন্টটা বের হয়েছে সেটা ওয়াক ইন ইন্টারভিউ ড্রাইভের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া হচ্ছে। যে পজিশনগুলিতে নেওয়া হচ্ছে সেগুলি আমরা আলোচনা করব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে যে পোস্টগুলি বের হয়েছে, এলিজিবিলিটি এবং ডিজায়ার্ড কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স অ্যাজ অন 31/8/2005 অনুযায়ী, ঠিক আছে। এর মধ্যে আপনাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন এই সব ক্রাইটেরিয়া এই বেস ডেট অনুযায়ী হবে। তো এখানে যে প্রথম যে পোস্টটা হচ্ছে, তার আগে একটা কথা বলে রাখছি। এখানে পজিশন কোড বলছে। এই কথাটা কেন বলছি এটা নিচে গিয়ে উল্লেখ করব, আপনারা এটা একটু দেখবেন। পজিশন কোড এখানে এ মেনশন করা আছে। যে প্রথম পজিশনটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 2 প্রসেস। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগবে আপনাদের, সেক্ষেত্রে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কেমিক্যাল নিয়ে যারা পাশ করেছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে সাথে কিন্তু আপনাদের 5 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে অ্যাপ্লাই করতে গেলে। তো এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সটা আপনারা দেখাবেন সেটা কিন্তু থাকতে লাগবে রিফাইনারি বা পেট্রোকেমিক্যাল, গ্যাস প্রসেসিং, ফার্টিলাইজার, কেমিক্যাল, অফশোর প্লান্টস, পাইপলাইন্স, এলএনজি প্রজেক্টস বা ফ্যাসিলিটিস, এরকম টাইপের এক্সপিরিয়েন্স যারা করেছেন বা আছে তারা আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছর মিনিমাম চেয়েছে। বয়স সীমা 37 বছর এবং টোটাল ভ্যাকেন্সি আছে 60টি। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 2 এসএমইডি 2। সেক্ষেত্রে এখানে কিন্তু বি পোস্ট কোড আছে। আপনাদের কোয়ালিফিকেশন লাগবে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে। সেক্ষেত্রে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন যারা পেট্রোকেমিক্যাল, রিফাইনারি, গ্যাস প্রসেসিং, ফার্টিলাইজার, কেমিক্যাল প্লান্টস, অফশোর প্লান্টস, পাইপলাইন্স, এলএনজি প্রজেক্ট, ফেসিলিটি এইসব নিয়ে যারা কাজ করেছেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। বয়স সীমা 37 বছর। এখানে ভ্যাকেন্সি আছে 5টি। নেক্সট যে পোস্টটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 2 এসএমইডি 1 এবং পোস্ট কোড হচ্ছে সি। এখানে বি, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা মেকানিক্যাল পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে ইন ফিল্ড অফ রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, গ্যাস প্রসেসিং, দেন কেমিক্যাল প্লান্টস, অফশোর প্লান্টস, পাইপলাইন্স অথবা এলএনজি ফেসিলিটিস। যেই এইসব ডিপার্টমেন্টে যারা কাজ করেছেন, এক্সপিরিয়েন্স আছে রিলিভেন্ট, তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স সীমা আছে 37 বছর এবং ভ্যাকেন্সি আছে 6টা। পরবর্তী যে পোস্টটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 2 এনভায়রনমেন্ট, ওয়াটার অ্যান্ড সেফটি। এক্ষেত্রে যারা বিটেক করেছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন কেমিক্যাল, সিভিল, এনভায়রনমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অ্যাবার্টমেন্টে, তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ফিল্ড অফ ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টস, ওয়াস্ট ওয়াটার রিসাইকেল প্লান্টস, জিরো লিকুইড ডিসচার্জ প্লান্টস অথবা ওয়াস্ট এনার্জি প্লান্টস। তো এই রিলিভেন্ট এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম 5 ইয়ার্স, তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। বয়স সীমা 37 বছর। এখানে 2টি ভ্যাকেন্সি আছে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 প্রসেস। সেক্ষেত্রে যারা বিটেক বা বিএসসি করেছেন ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ফিল্ড অফ প্রসেস সেফটি ইঞ্জিনিয়ার, রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, গ্যাস প্রসেসিং, ফার্টিলাইজার অথবা কেমিক্যাল অথবা অফশোর প্লান্টস, পাইপলাইন্স, এলএনজি প্রজেক্টস। এরকম যারা কাজ করেছেন তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স সীমা 41 বছর। টোটাল ভ্যাকেন্সি এখানে 13 সংখ্যক লোক নিয়োগ করা হবে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 ইলেকট্রিক্যাল। এই ক্ষেত্রে যারা বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, ইলেকট্রিক্যাল নিয়ে পাশ করেছেন, তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ফিল্ড অফ রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, গ্যাস প্রসেসিং, তারপর ফার্টিলাইজার, কেমিক্যাল প্লান্টস, অফশোর প্লান্টস, পাইপলাইন্স, এলএনজি প্রজেক্টস। এইসবে যারা এক্সপিরিয়েন্স আছে ইলেকট্রিক্যাল নিয়ে পাশ করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। 41 বছর বয়স সীমা।
দুইটি ভ্যাকেন্সি আছে এখানে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 ইনস্ট্রুমেন্টেশন। সেই ক্ষেত্রে যারা বিই বিটেক করেছেন বা বিএসসি করেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে যারা পাশ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং সাথে যে 9 বছরের এক্সপিরিয়েন্সটা আপনাদের থাকতে লাগবে রিফাইনারি অথবা পেট্রোকেমিক্যাল অথবা গ্যাস প্রসেসিং, ফার্টিলাইজার, কেমিক্যাল প্লান্টস, অফশোর প্লান্টস বা পাইপলাইন্স বা এলএনজি প্রজেক্টস, এইসব নিয়ে যারা কাজ করেছেন রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্সটা শো করতে লাগবে। 9 বছরের বয়স সীমা হবে 41 বছর। 4টি ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 পাইপিং। যারা বিই বিটেক করেছেন বা বিএসসি করেছেন মেকানিক্যাল এবং 9 বছরের এক্সপিরিয়েন্স আছে রিলিভেন্ট ফিল্ড লাইক রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, গ্যাস প্রসেসিং, ফার্টিলাইজার, কেমিক্যাল প্লান্টস অথবা এলএনজি ফেসিলিটিস, এইসব যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বয়স সীমা হচ্ছে 41 বছর। এখানে 5টি ভ্যাকেন্সি আছে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 এসএমএমএস। সেক্ষেত্রে বিই বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন অথবা যারা ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি পাশ করেছেন মেটালার্জি বা ম্যাটেরিয়ালস নিয়ে বা করোশন নিয়ে, তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ফিল্ড অফ ম্যাটেরিয়াল সিলেকশন অথবা ম্যাটেরিয়াল ফেলিওর অথবা করোশন রিস্ক অ্যাসেসমেন্ট স্টাডিজ ফর অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন অথবা রিফাইনারি অথবা পেট্রোকেমিক্যাল অথবা গ্যাস প্রসেসিং অথবা ফার্টিলাইজার অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স শো করতে লাগবে। 9 বছরের বয়স সীমা আছে 41 ইয়ার্স। এখানে একটি ভ্যাকেন্সি আছে। তারপর যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 স্ট্রাকচারাল অথবা জেনারেল সিভিল। সেক্ষেত্রে বিই বিটেক যারা পাশ করেছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন ইন সিভিলে, সাথে 9 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন রিলিভেন্ট ফিল্ড লাইক রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, গ্যাস প্রসেসিং, ফার্টিলাইজার, কেমিক্যাল, দেন অফশোর প্লান্টস, পাইপলাইন্স অথবা এলএনজি প্রজেক্ট ফেসিলিটি, এইসব নিয়ে যারা কাজ করেছেন। সাথে অ্যানালাইসিস ডিজাইন অফ আরসিসি, স্ট্রাকচারাল স্টিল, কম্পোজিট স্ট্রাকচার বিল্ডিং, প্রিফেব্রিকেটেড অথবা প্রিকাস্ট অথবা প্রি ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন, এইসব নিয়ে যারা কাজ করেছেন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আছে 9 বছরের, তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স সীমা আছে 41 বছর এবং টোটাল ভ্যাকেন্সি এখানে আছে 3টি। সব ক্ষেত্রে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অবটেন অ্যাটলিস্ট 60% অর ইকুইভ্যালেন্ট সিজিপিআই কোয়ালিফিকেশন। ঠিক আছে বন্ধুরা। নেক্সট যে ইম্পর্টেন্ট বলা হয়েছে আপার এজ লিমিট, যে রিল্যাক্সেশন আছে সেটা 10 বছর ফর পারসনস উইথ ডিসেবিলিটি, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 5 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 3 বছর। ঠিক আছে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন অথবা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 10 বছর, যারা জেনারেলের পিডাব্লিউডি, অথবা যারা পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট আছেন সেই ক্ষেত্রে আছে 13 বছর, এবং যারা পিডাব্লিউডি অথবা এসসি এসটি আছেন, পিডাব্লিউডি এসসি এসটি আছেন তাদের ক্ষেত্রে 15 বছরের রিল্যাক্সেশন এখানে মেনশন করা আছে। প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বলা হয়েছে ইনিশিয়ালি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এনসিআর রিজিয়নে হতে পারে। হাওয়েভার এই কথা মেনশন করে দিয়েছে দ্য প্লেস অফ পোস্টিং ক্যান বি এনিহোয়ার ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড ডিপেন্ডিং আপন দ্য অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। পরবর্তী যে ইম্পর্টেন্ট বলা হয়েছে সেটা হচ্ছে এখানে বেতন ক্রমটা দেখে নিচ্ছি যে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 2 সেক্ষেত্রে এক্স ক্যাটাগরি সিটিসে যদি আপনাদের পোস্টিং হয় এখানে 80,000 হবে, ওয়াই ক্যাটাগরি হলে 76,000, জেড ক্যাটাগরি এখানে 72,000। ঠিক আছে। আমি যে পোস্ট কোডগুলি বললাম এবং সিটিসের মেনশন করা আছে এগুলি একটু কাইন্ডলি দেখে নেবেন ভালো করে। অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 3 সেক্ষেত্রে এক্স ক্যাটাগরি হলে 96,000, ওয়াই ক্যাটাগরি হলে 91,200 এবং জেড ক্যাটাগরি হলে 86,400। সাথে রিয়াম্বার্সমেন্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেলফ ইন্স্যুরেন্স অফ 2 লাখ পার অ্যানাম, 2 লাখ টাকার ইন্স্যুরেন্স পাবেন মেডিকেল ইন্স্যুরেন্স। রিয়াম্বার্সমেন্ট অফ আউট পকেট এক্সপেন্স ওয়ার্কিং বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্স, ওভার টাইম করলে এক্সট্রা টাকা পাওয়া যাবে সেটাই মেনশন করে দেওয়া হচ্ছে। কভারেজ অফ জিপিএআই স্কিম অফ দ্য কোম্পানি অ্যাজ পার কোম্পানি পলিসি,
পেমেন্ট অফ ট্রাভেলিং অ্যালাউন্স এক্সট্রা পাবেন, ট্রাভেলিং অ্যালাউন্সও দেওয়া হবে। পেইড লিভ, যেটা পেইড লিভ বলে পিএল বা আমরা ইএল বলে থাকি, আর্ন লিভ 2 days ফর ইচ কমপ্লিটেড মান্থ অ্যাজ পার কোম্পানি পলিসি। ঠিক আছে বন্ধুরা, তারপর বন্ধুরা বলা হয়েছে দ্য হায়ারিং শ্যাল বি পিওরলি অন ফিক্সড টার্ম বেসিস ইনিশিয়ালি ফর 2 years, 2 বছরের জন্য আপনাদের নেওয়া হবে প্রথম, তারপর আপনাদের পারফরমেন্স দেখে সেটা এক্সটেন্ডেবল করা হবে, এটা এখানে বলা হয়েছে। সেই এক্সটেন্ডেবলটা কতদিন হবে বলেছে, for a maximum period of 3 years from the initial date of joining। তারপর ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে নো ক্লেম ফর রেগুলার অ্যাপয়েন্টমেন্ট ইন ইআইএল বাই দিস রিক্রুটমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের যে ডেটগুলি একবার আমি বলে দিচ্ছি। কেন আমি বললাম যে পোস্ট কোডটি মনে রাখতে, কারণ এই পোস্ট কোডগুলি এখানে মেনশন করে দিয়েছে। যেমন কি এখানে ডেট অফ টাইম, কবে কবে ইন্টারভিউটা হবে সেটা বলা হয়েছে 8/10/2025, রিপোর্টিং টাইম 8 AM। প্রথমে এ এবং এ, ডি এবং ই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যাবেন। ইন্টারভিউ ভেন্যুটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার, 16th ফ্লোর, 33A জওয়াহরলাল নেহেরু রোড, কলকাতা 700071। এবং 9 তারিখ 9/10/2025, রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8টায়। এখানে পোস্ট কোডগুলি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেন 29/10/2025, রিপোর্টিং টাইমটা সেই 8টা, সকাল 8টা। এবার হবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, ম্যাকধনুষ কমপ্লেক্স, 4th and 5th ফ্লোর, রেস কোর্স রোড, নিউ ট্রান্সপেক সার্কেল, বদোদরা 390015। এখানে পোস্ট কোডগুলি দেওয়া আছে। নেক্সট হচ্ছে 30 তারিখ, সেই সকাল 8টার সময় ইন্টারভিউ হবে, এখানে পোস্ট কোডগুলি দেওয়া আছে, ভেনিউটা হবে সেম। ওকে, তো নেক্সট দেখে নিচ্ছি বন্ধুরা, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্টেশন আপনাদের লাগবে। অবশ্যই 6 কপি লাগবে, ডালি ফিল্ড অ্যান্ড সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যাফিক্সড। ঠিক আছে, সাথে কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্টগুলি নিতে লাগবে। এই ডকুমেন্টগুলি যেমন কি ফটো আইডেন্টিটি ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লাইক ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড। ঠিক আছে, ডেট অফ বার্থ থেকে ম্যাট্রিকুলেশন অথবা ক্লাস 10 সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন লাইক ম্যাট্রিকুলেশন, ক্লাস 10, এইচএসসি বা ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট, মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেট অল সেমিস্টার অথবা ইয়ার্স। ওকে, প্রুফ অফ নর্মস অ্যাডপ্টেড বাই দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে কনভার্সনটা যে আপনাদের অনেকের 60% মেনশন থাকে, অনেকের সিজিপিএ থাকে, অনেকের ওজিপিএ থাকে, অনেকের সিপিআই থাকে। সেই ক্ষেত্রে আপনাদের এই ক্রাইটেরিয়াটা আপনারা দেখে নেবেন, আপনারা কোন ক্রাইটেরিয়াতে পড়েন, এবং সাথে লেটার গ্রেড ইন এ কোয়ালিফাইং ডিগ্রি যেটা আছে আপনাদের কিন্তু নিয়ে যেতে লাগবে ইন অরিজিনাল। ওকে, নেক্সট হচ্ছে হ্যাঁ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা আছে আপনাদের 5 বছর 10 বছর যেটা এখানে মেনশন করা ছিল এখানে, সেটা কিন্তু ইন অরিজিনাল নিয়ে যেতে লাগবে। এবং এসসি এসটি যারা আছেন তাদের অরিজিনাল সার্টিফিকেট, যারা ওবিসি আছেন তাদের ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেট, যারা ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট আছে সেটা অরিজিনাল, ডিসেবিলিটি সার্টিফিকেট অরিজিনাল, নো অবজেকশন সার্টিফিকেট অরিজিনাল, এগুলি আপনাদের কালেক্ট করে সবগুলি নিয়ে যেতে লাগবে ইন অরিজিনাল। ঠিক আছে, স্টেপস অফ অ্যাপ্লাইং, কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা ইআইএল এর ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে ক্যারিয়ার লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনও ওয়েবসাইটের লিঙ্কগুলি প্রোভাইড করে দেব, সেখান থেকে আপনারা গিয়ে দেখতে পারেন। আমি আরেকবার মনে করে দিচ্ছি, দ্য কাট অফ ডেট অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আন্ডার এজ অফ আওয়ার এজ ইজ 31/08/2025। এই ডেটটা মনে রাখবেন, এই ডেট অনুযায়ী সবকিছু ডিসাইড হবে। হ্যাঁ, এখানে কিন্তু বলা হয়েছে যদি আপনারা শর্ট লিস্ট সিলেক্ট হন, তারপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস সিলেক্টেড শ্যাল বি রিকোয়ার্ড টু জয়েন উইদিন 15 days অফ অ্যানাউন্সমেন্ট অফ দ্য রেজাল্টস বাই মেইল অর পাবলিকেশন ইন ওয়েবসাইট। যে কোনো মাধ্যমে জানানোর রেজাল্ট আউটের পরে এর 15 দিনের মধ্যে আপনাদেরকে জয়েন করতে লাগবে, সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।